বন্ধুরা 2024-এ এসে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করা অনেকটাই সহজ। অর্থাৎ চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু খুব সহজ, কিন্তু তোমরা এই সহজটাকে এতটাই কঠিন করে নিচ্ছ যে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না। দেখো, অনেকেই রয়েছে যে 1 মাসের মধ্যে পূরণ করে ফেলেছে, আবার অনেকে 1 বছরেও পূরণ করতে পারছো না। ইউটিউব কি বলেছে? লাস্ট 365 দিনের মধ্যে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, সাথে 1000 সাবস্ক্রাইব পূরণ করলে তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। কিন্তু তোমরা চেষ্টা করছো কি জানো? আজকে চ্যানেলটা ওপেন করেছি, আজকে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, সেটা ভিডিও দিয়ে হোক বা না দিয়ে হোক। এটাই তোমাদের টেন্ডেন্সি। যদি এটা করে থাকো যে আমি চাইবো 1 মাসে বা 1 সপ্তাহে বা 1 দিনে পূরণ করতে, এটা কোনোভাবেই কিন্তু পসিবল নয়। ইউটিউব কেন দিয়েছে লাস্ট 365 দিন? 1 বছরের কথা কেন বলেছে? হ্যাঁ, ইউটিউব জানে যে আজকে একটা ভিডিও আপলোড করলে বা কালকে ভিডিও আপলোড করলেই সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না। একমাত্র লাক যদি ভালো থাকে, তার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে, সে যদি পুরানো হয়ে থাকে, তবেই কিন্তু সে পারবে। তুমি একদম ইউটিউবে নতুন এসছো, আজকের দিনে দাঁড়িয়ে তুমি আজকে চ্যানেল করে আজকে ভিডিও আপলোড করে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে না, যদি না তোমার এক্সপিরিয়েন্স না থাকে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবে তুমি কিন্তু পারতে পারো, তাও কোনো গ্যারান্টি নেই। এবং তুমি যদি এস্টাবলিশড হয়ে থাকো, যেমন মনোজ দে, সে যদি একটা নতুন চ্যানেল ওপেন করে একটা ভিডিও আপলোড করে একদিনের মধ্যে পূরণ হয়ে যাবে, সেরকম ফেস ভ্যালুও তোমাকে রাখতে হবে, তোমার থাকতে হবে সেরকম ফেস ভ্যালু, তবেই তুমি কিন্তু পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, তোমরা যারা একদম নতুন আছো, সবেমাত্র ইউটিউবে এসছো বা ইউটিউবে আসবে বলে প্ল্যানিং করছো, তোমরা পারবে। অল্প দিনের মধ্যেই কিন্তু পারবে চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। আমি সেই মেথডটাই তোমাদেরকে বলবো, ঠিক আছে? কিন্তু একদম কেউ তাড়াহুড়ো করবে না যে আজকে চ্যানেল করে আমি কালকেই চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলবো। এটা কিন্তু একদম করার চেষ্টা করবে না। কম করে তোমায় কিন্তু 2 থেকে 3টে মাস টানা কাজ করতে হবে, এবং সেটা কেমন কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সেটাই কিন্তু তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তবেই কিন্তু তোমরা পারবে তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে, খুব ইজি ভাবে। কিন্তু একদম মাথায় কোনো চাপ নিলে হবে না, চাপ ছাড়াই তোমরা কিন্তু পারবে চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। তো কিভাবে করতে হবে পুরোটাই তোমাদেরকে বলছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা বিগত কয়েক মাস অনেকে কাজ করছো, অনেকে কয়েক বছর ধরে কাজ করছো, কিন্তু এখনো অব্দি পারছো না চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। কেন পারছো না জানো? ওই যে আমাকে এক্ষুনি করতে হবে, আজকেই করতে হবে, বা কালকে করতে হবে, 1 সপ্তাহের মধ্যে করতে হবে, সেই কারণেই কিন্তু তোমরা পারছো না। কিন্তু পারবে, আমি তোমাদেরকে বলছি। সবার প্রথমে আমি যে লিখে নিয়েছি একটা একটা করে তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি কিন্তু এইভাবেই, এই টেন্ডেন্সিতে কিন্তু কাজ করে আজকের দিনে দাঁড়িয়ে 1 লাখ সাবস্ক্রাইব পূরণ করেছি। অতটা ইজি কিন্তু নয় বন্ধুরা, বুঝতে পারলে? সবার প্রথমে তোমায় কিন্তু কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। আরে তোমরা উল্টো পাল্টা একটা ভিডিও করে তোমরা সেই চ্যানেলটাকে মনিটাইজ করানোর চেষ্টা করছো, হবে কোনোদিন? তুমি কোয়ালিটি কন্টেন্ট না করো, দেখো ইউটিউবে 95% কোয়ালিটি কন্টেন্ট করতে পারে না, বাকি যে 5% রয়েছে তারা কোয়ালিটি কন্টেন্ট করে এবং চ্যানেলটাকে কিন্তু সুন্দর করে গ্রো করাতে পারে, বুঝতে পারলে? তো তোমায় কিন্তু শুরু থেকে কোয়ালিটি কন্টেন্ট দেওয়া শুরু করতে হবে। যে না, এখন আমি যেমন ইচ্ছা তেমন করছি, চ্যানেলটা একটু গ্রো হোক, তারপরে আমি ভালোভাবে খাটবো, কোয়ালিটি কন্টেন্ট দেবো, এমনটা করলে কিন্তু কখনোই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে না, বুঝতে পারলে? তারপরে নেক্সট হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। এইটা তোমরা কয়জন করতে পারো বলো তো? রেগুলারিটি মেনটেন, এই রেগুলারিটি মেনটেন তোমরা করতে পারছো না বলেই তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। রেগুলারিটি মেনটেন করতে পারলে চ্যানেল গ্রো হবে, রেগুলারিটি মেনটেন করতে না পারলে চ্যানেল কিন্তু গ্রো হবে না, এটা পাক্কা কথা, বুঝতে পারলে? দেখো, তোমরা চেষ্টা করবে সবসময় যে তুমি নির্দিষ্ট একটা টাইমে ভিডিও দিতে এবং রেগুলার দিতে। যদি তুমি ডেলি দাও তো ডেলি একটা করে দেবে, বেশি দরকার নেই, ডেলি একটা দাও, ঠিক আছে? আর যদি তুমি একদিন পর একদিন দাও তবেই হবে, তাও হবে, কোনো অসুবিধা নেই। একদিন পর একদিন দাও, কিন্তু একটা করে ভিডিও তোমাকে দিতে হবে। তুমি আজকে একটা দিলে বা একদিন পরে একটা দিলে, এরকম করে কয়েকদিন করে তারপরে গায়েব হয়ে গেলে, এটা করলে একদম হবে না। তোমাকে রেগুলারিটিটা মেনটেন করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলে অডিয়েন্স আসবে, অডিয়েন্স আসলে তবেই কিন্তু ভিডিও রিচ বাড়বে, বুঝতে পারলে? তারপরে নেক্সট কি, তোমাকে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে হবে। দেখো, যদি খুব সহজে খুব তাড়াতাড়ি যদি তোমাকে ওয়াচ টাইম পূরণ করতে, তাহলে ট্রেন্ডিং টপিকটাকে তোমাকে ধরতে হবে। ট্রেন্ডিং টপিক না ধরলে কিন্তু চ্যানেলটাকে গ্রো করানো একেবারেই সম্ভব নয়, বুঝতে পারলে? দেখো, ট্রেন্ডিং টপিকে তোমাকে ভিডিও এমনভাবে তৈরি করতে হবে
তুমি যে ট্রেনিং টপিকটা দেখছো সেটা তোমার ক্যাটাগরিতে কনভার্ট করে কিভাবে করতে হবে ভিডিও, সেই হিসেবে তোমাকে কিন্তু ভিডিও করে তবে কিন্তু সেই ভিডিওটাকে আপলোড করতে হবে। যে অন্য ক্যাটাগরির ট্রেন্ডিং ভিডিও তুমি তোমার চ্যানেলের মধ্যে আপলোড করে দিলে, এমনটা করলে কিন্তু হবে না। তুমি যে ক্যাটাগরি নিয়েছো, যে নিশ নিয়েছো, সেইভাবে তোমায় কিন্তু প্রেজেন্ট করতে হবে ভিডিওটাকে, তবেই কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। তারপরে কি, তারপরে তোমাকে সার্চেবল কন্টেন্ট এবং ডিমান্ডেবল কন্টেন্টে কিন্তু কাজ করতে হবে। সেটা কেমন? দেখো, সার্চেবল কন্টেন্ট মানে যেগুলো সার্চ করে করে মানুষ দেখে, সেই ধরনের ভিডিও তোমায় কিন্তু করতে হবে প্রতিনিয়ত। তুমি অন্তত মাসে 10টা সেই ধরনের ভিডিও করবে। আমি কিন্তু 10টা কেন 15টা করেছিলাম শুরুর দিকে, এখনো করি কিন্তু আমি সার্চেবল কন্টেন্টের ভিডিও। বুঝতে পেরেছো? তো সার্চেবল কন্টেন্টে তোমায় কিন্তু ভিডিও করতে হবে, তবেই তুমি পারবে চ্যানেলটাকে গ্রো করতে খুব সহজেই। না হলে কিন্তু একেবারেই সম্ভব নয় তোমার চ্যানেলটাকে গ্রো করানো। বুঝতে পারলে? এবং ডিমান্ডেবল কন্টেন্ট সেটা কি? তোমাকে দেখতে হবে তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো, যে নিশে কাজ করছো, তারও তো অনেক বড় বড় চ্যানেল রয়েছে। তো সেই চ্যানেলের যে বড় ক্রিয়েটাররা ভিডিও দিচ্ছে, তার নিচে যে কমেন্ট গুলো আসছে, এক একটা ভিডিওতে 500, 700, 1000, 2000 করে কমেন্ট আসছে। সেই কমেন্টের মধ্যে কেমন কমেন্ট করছে, সেখানে কোনো কোশ্চেন করছে, কোনো কিছু জানতে চাইছে অডিয়েন্সরা? দেখো, বড় ক্রিয়েটারদের কিন্তু সময় নেই এই কমেন্টে রিপ্লাই করার বা ভিডিও তৈরি করার। তো তোমাকে দেখতে হবে, তুমি তো ছোট রয়েছো, তোমার তো সময় রয়েছে, তুমি দেখবে কেমন কমেন্ট করেছে, সেই কমেন্টে যদি রিপ্লাই তুমি জানো, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, তুমি সেই ধরনের একটা ভিডিও করে দাও বা সেখানে তুমি রিপ্লাই দিয়ে দাও। বুঝতে পারলে? যে আমার চ্যানেলে ভিডিও চলে আসছে, তোমরা দেখে নিও অমুক আমার চ্যানেলের নাম, একটা হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নামটা দিয়ে দিলে হয়ে গেল। এরকমই তোমায় কাজ করতে হবে, তবে তুমি অন্য চ্যানেল থেকে অডিয়েন্সকে তোমার নিজের চ্যানেলে নিয়ে আসতে পারবে। বুঝতে পারলে? তারপরে নেক্সট কি, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সঠিক তোমাকে দিতে হবে। অর্থাৎ তোমাকে ফুল এসইও করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। একটা ভিডিও তোমরা ভালো বানালে, যদি টাইটেল যদি ভালো দিতে না পারো, ডেসক্রিপশন ভালো দিতে না পারো, ট্যাগ যদি ভিডিওতে না দাও, তাহলে সেই ভিডিওটা কখনো র্যাঙ্ক করবে? যত ভালোই ভিডিও হোক না কেন, তুমি ভিডিও ভালো করছো, এডিটিং ভালো করছো, তুমি টাইটেল ভালো দিতে পারছো না, টাইটেল তুমি যেমন তোমার একটা দিয়ে দিচ্ছ, উল্টো পাল্টা কিছু একটা লিখে দিচ্ছ টাইটেলে, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তো এটাও তোমায় কিন্তু মাথায় রাখতে হবে, ভালো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন অর্থাৎ ফুল এসইও করে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড করতে হবে। এসইও করলে তুমি ফল কয় পাবে জানো? হয়তো রিসেন্ট টাইমে পাবে না, কিন্তু তারপরে ফলটা পাবে। তুমি 2 মাস 3 মাস ধরে কাজ করছো, দেখবে হঠাৎ করে তোমার পুরোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। আমার সাথে হয়েছে এটা, এখনো হচ্ছে সেটা। বুঝতে পারলে? তো সেই জন্য তোমাকে ফুল এসইও করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। ওকে, তারপরে কি, তোমার কিন্তু ক্যাটাগরি ঠিক রাখতে হবে। এটা তোমরা অনেকেই পারছো না। দেখো, তোমরা হয়তো একটা ক্যাটাগরিতে তোমরা কাজ করা শুরু করেছো, 1 মাস কাজ করলে, আরে ভাই ভিউজ তো আসছে না, 5টা 10টা করে ভিউজ, এর থেকে বেশি ভিউজ হচ্ছে না। আরে ওই ক্যাটাগরিতে কাজ করলে মনে হয় ভিউজ হবে, ওই দেখো আমার পরে চ্যানেলটা করেছে, দেখো কত সুন্দর এগিয়ে গেল, সাবস্ক্রাইবার পূরণ করে ফেললো, ওয়াচ টাইম পূরণ করে ফেললো, মনিটাইজও করে ফেললো, আমি তো পারলাম না, তাহলে চাই ওই ক্যাটাগরিতে কাজ করি। এই যে করা হচ্ছে টেন্ডেন্সিটা, এটা কদিন এটা, কদিন ওটা, কদিন ওটা, পরপর তুমি চেঞ্জ করে ফেলছো, এটা তোমাকে একদমই করা যাবে না। এটা করা মানে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে বরবাদ করে ফেলছো। বুঝতে পারলে? ওয়াচ টাইম পূরণ করতে গেলে তোমাকে একটা নিচ একটা ক্যাটাগরিতে কন্টিনিউ কম করে তোমাকে 3টে মাস কাজ করতে হবে, এবং সেগুলো যেন কোয়ালিটি কন্টেন্ট হয়। আমি শুরুতেই বলেছি কোয়ালিটি কন্টেন্ট। আমি যদি কোয়ালিটি কন্টেন্ট করতে না পারতাম, আমার চ্যানেলটা আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গায় আসতো না, পরিষ্কার হিসাব একেবারে। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমায় কিন্তু ক্লিকবেট থাম্বনেল দিতে হবে। দেখো, অডিয়েন্সকে এক জায়গায় করতে গেলে তোমাকে ক্লিকবেট থাম্বনেল অতি অবশ্যই কিন্তু দিতে হবে। ক্লিকবেট থাম্বনেল ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তোমাকে ক্লিকবেট করে চ্যানেলে অডিয়েন্সকে আনতে হবে, এবং তোমার ভিডিওতে দম থাকতে হবে, কিন্তু দম না থাকলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? ক্লিকবেট থাম্বনেল দাও, কিন্তু মিসলিডিং করে ফেলো না। তুমি একটা কুকিং ভিডিও দিয়েছো, সেখানে ব্লগের থাম্বনেল দিয়ে দিলে, এটা নয়। তুমি টেক ভিডিও করেছো, তুমি গেমিং এর থাম্বনেল দিয়ে দিলে, এটা নয়। ক্লিকবেট থাম্বনেল, ক্লিকবেট থাম্বনেল তোমায় কিন্তু করতে হবে। বুঝতে পারলে? এটা তোমায় তৈরি করা শিখতেই হবেই। এবং সর্বশেষ তোমায় কিন্তু লাইভ করতে হবে। লাইভ থেকে কিন্তু এখন প্রচুর চ্যানেল মনিটাইজ হচ্ছে, কেননা লাইভে কিন্তু অডিয়েন্স আসছে, এবং সেই লাইভ থেকে কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম বাড়াতে পারবে। কিভাবে? তুমি একটা 1 ঘন্টা লাইভ করলে, লাইভ যখন করছো তখন যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু কাউন্ট হবে না। তুমি লাইভটা করার পরে যখন তুমি পাবলিক করে দিচ্ছ, ধরো একটা 1 ঘন্টা লাইভ করে সেটা তুমি পাবলিক করছো, পরে সেই লাইভ থেকে যেই ভিউজটা আসবে পরে, সেই ভিউজের কিন্তু ওয়াচ টাইম তুমি সম্পূর্ণ পাবে। একটা 1 ঘন্টা লাইভ যদি ভিউজ হয় 100টা, তাহলে কত তুমি বুঝতে পারছো কত ওয়াচ টাইম বাড়ছে? তুমি হয়তো 30টা ভিডিও দিয়ে যে ওয়াচ টাইমটা পাবে না, তুমি 15 দিনে 15খানা লাইভ করে তুমি তার থেকে বেশি ওয়াচ টাইম পাবে। বুঝতে পারলে? খুব সহজ বন্ধুরা চ্যানেলটাকে মনিটাইজ করা, ওয়াচ টাইম পূরণ করা, বাট তোমরা সহজটাকে অনেকটাই কঠিন করে দেখো, সেই কারণে কিন্তু তুমি পারো না। বুঝতে পারলে? এই কারণে তোমার চ্যানেলটাকে তুমি কিন্তু গ্রো করাতে পারছো না।
চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না। খুব সহজ। তো লাইভ করো, কন্টিনিউ লাইভ করতে হবে তোমাকে, প্রতিটা দিন অন্তত 1 ঘন্টা করে লাইভ করতে হবে। শুরুর দিকে অডিয়েন্স কিন্তু আসবে না, পরে আসবে, বুঝতে পারলে? তো আমি যে মেথডটা তোমাকে বললাম, এই মেথডে কিন্তু আমিও কাজ করেছিলাম, আমি সফলতা আনতে পেরেছি। তোমরা করছো না তাই পারছো না, এটা করে দেখো, আগামী 3টে মাস করে দেখো, তোমার চ্যানেলের একদম পুরো হুলিয়া বদলে যাবে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।